আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আর কম উপকরণে কালাই শাক ভাজির রেসিপি বানানো যায়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। রেসিপিটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে। কালাই শাক ভাজির জন্য এখানে কালাই শাক নিয়েছি আমি পরিমাণ মতো। শাকগুলো এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। শাকগুলো এখন একটি ছাঁকনির সাহায্যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা খোলা রেখে কিন্তু শাকটা আমি সেদ্ধ করে নেব। ঢাকনাটা খোলা রেখে শাকটা সেদ্ধ করে নিলে শাকের যে সবুজ কালারটা সেটা থাকবে। লবণটা দেওয়ার পর ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি। শাকটা ভালো করে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। শাকটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা খোলা রেখে কিন্তু শাকটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ছাঁকনিতে নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। শাকগুলো একটি ছাঁকনিতে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। চুলায় আবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আস্ত কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম ভাজার জন্য। এখানে কেটে রাখা রসুন কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভাজবো। আর শাক ভাজিতে কিন্তু রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। সবগুলো উপকরণ ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝালটা স্বাদ মতোই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে একটু ভেজে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। সবগুলো উপকরণ কিন্তু ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আগে থেকে সেদ্ধ করা পানি ঝরানো শাকগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম। ছোটো চামচের 1 চামচ পরিমাণে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। আর শাকটা সেদ্ধ হওয়ার সময় কিন্তু লবণটা আমি দিয়ে দিয়েছিলাম। এখন স্বাদ মতোই লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। শাকটা একটু ভালো করে একটু ভাজবো সময় নিয়ে। এক্সট্রা যে পানিটা আছে সেটা ভালো করে ভাজা হওয়ার আগ পর্যন্ত আরও কিছুক্ষণ অপেক্ষা করব। আর কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি। শাকগুলো কিন্তু আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে নিচ্ছি। আর শাকগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি বাটিতে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো বন্ধুরা, এই ছিল আজকের কালাই শাক ভাজির রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।